হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অলিউল্লাহ। আমি কাজ করতেছি ইন্টারন্যাশনাল ইসলামের সাথে। আমি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে জড়িত আছি আজ থেকে 8 বছর ধরে। 2016 সাল থেকে আমার তদন্ত আরম্ভ হয়েছে। আমি আবারও বলতেছি 2016 সাল থেকে আমার বাংলাদেশ নিয়ে ইনভেস্টিগেশন আরম্ভ হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কেস হয়েছিল। ওই কেস মানবাধিকারের আন্ডারে কেস হলে পরে আমি বাংলাদেশে আইছিলাম যে আমেরিকা আমার কাগজপাতি কিছুই নেই। কাগজপাতি কিছুই নেই। আমি বাংলাদেশে ছোটোখাটো একজন লোক। শেষমে আমি অটো চালানোতে আরম্ভ করি বাংলাদেশে আমার জীবন। তাহলে আমি একজন মানবাধিকার অফিসার ছিলাম। আমার ফ্যামিলির কেউ জানতো না, এলাকার কেউ জানতো না। সেই সময় থেকে আমার আন্ডার কাভার হিসেবে বাংলাদেশের আন্ডারে চাকরি আরম্ভ হয়। সেই সময় থেকে আমি তদন্ত করি শেখ হাসিনা বিভিন্ন অপকর্ম আমি তদন্ত করে পাই। বিভিন্ন সময় বিভিন্ন গ্যাঞ্জাম হয়, এমপির সাথে ঝামেলা হয়, মাগুরা বিভিন্ন সময় ডিসি সাহেব এসপি সাহেবের সাথে ঝামেলা হয়। বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তা, সেই সময় আওয়ামী লীগের আমল ছিল, বিভিন্ন রাজনৈতিক বড় বড় কর্মকর্তাদের সাথে আমার আম্মা হ্যাঁ কর্মকর্তাদের সাথে আমার ঝামেলা হয়। তারপরে আমি কোনো সময় আমার যে পজিশন, এই পজিশন আমি কেউ সাথে ব্যবহার করি নাই, বা তারা কেস দেওয়ার জন্য, মিথ্যে কেস দেওয়ার জন্য, মার্ডার কেস দেওয়ার জন্য অনেক রকমের ঝামেলা করেছে। বা আমি সবাইকে বলছি যে আপনি কিন্তু এর পরের বার থাকবেন না। পরে লাস্টে যে শেখ হাসিনার সাথে আমার মানবাধিকারিতে কথা হলো, শেখ হাসিনা বললাম আপনি কিন্তু প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এরকম। শেখ হাসিনা আমার কথা তোয়াক্ক করলো না, উল্টো আমার মারার জন্য হামকি দিয়ে গণভবনের থেকে আর্মি দিয়ে, ঠিক আছে, বাইরে করে দিল। অনেক ঝামেলা এলো। আর্মি পরে আমি মাথা ঠান্ডা হলাম, ছাত্রদের সাথে কথা বলে খুঁটা আন্দোলন হলো। আর মানবাধিকারের সাথে কথা বলে ইন্টারন্যাশনাল ইসলাম সেই সময় আমাদের ব্যাকআপ দেয় হচ্ছে রাশিয়ার থেকে ব্যাকআপ দেয়, পুতিন সরকার ব্যাকআপ দেয়। আর হচ্ছে রাশিয়ান রমজান কাদেরি হচ্ছে রাশিয়ান একটা চেচেন গ্রুপের নেতা, অনেক বড় মাপের নেতা। ও পৃথিবীর যে রাষ্ট্রে যায় ওই রাষ্ট্রের বডিগার্ড হয়ে যায়, না হলে পরেও 4 থেকে 500 বডিগার্ড থাকে ওর স্পেশাল, স্নাইপার দিয়ে। ওর যে গাড়িতে চলে ওই গাড়ি বুলেট প্রুফ থাকে, ঠিক আছে, সব রকমের। হ্যাঁ, তা এখন ওরা আমার সাথে বসলো, কথা নিয়োগ সব রকমের কথা হলো। কথা বলার পরে আমরা বাংলাদেশে আন্ডার ইনভেস্টিগেশন চাকরি করলাম। এখন আমাকে আমার যেগুলো উন্নত অফিসার আছে তারা চাচ্ছে আমি ওপেন হই, সবাই আমার চিনুক। আনতেছি তা তা সবাই আমাকে চিনুক। তা সবাই আমাকে যেহেতু চিনুক, আমি এই নিয়ে সব জায়গায় গেছিলাম। হ্যাঁ, আমার ইনভেস্টিগেশনে বাংলাদেশের অনেক বড় বড় ক্ষতি হয়েছে। এই ক্ষতির সাথে জড়িত হচ্ছে আর্মি প্রধান, পুলিশ প্রধান। তারপরে মনে করেন কি বাংলাদেশের শেখ হাসিনা জড়িত ছিল, শেখ হাসিনারে পলাইছে। শেখ হাসিনার হচ্ছে বয়ফ্রেন্ড হয়েছে ডক্টর ইউনূসের হাতে পাহাড় ছেড়ে গেছে। ডক্টর ইউনূস চলতেছে আমেরিকার নরেন্দ্র মোদীর কথা মতো, এই যুদ্ধ হবে, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। 100 বছর জনগণের কাছে একটা ভাওতাচুরি, জনগণের সামনে, মিডিয়াতে এই পর্যন্ত আমরা মিডিয়ায় গেছিলাম। প্রত্যেকটা নিউজ চ্যানেলে যাই আমি লিখিত দিয়ে আইছি, প্রত্যেকটা থানায় যে লিখিত দিয়ে আইছি। বাংলাদেশ ইসের কী যেন কয়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে, আর্মি প্রধানের বিরুদ্ধে, নিউজ রিপোর্টারদের বিরুদ্ধে এবং পুলিশের প্রধানের বিরুদ্ধে। এই লিখিতগুলো আবার ইন্টারন্যাশনাল কোর্টে, ইমিগ্রেশনে এই কেসগুলো আমেরিকা থেকে করা হচ্ছে, লন্ডন থেকে করা হচ্ছে, ইউরোপ থেকে করা হচ্ছে, রাশিয়া থেকে পুতিন করতেছে। তারপর ন্যাটোর বিরুদ্ধে কেস করা হচ্ছে। এই কেসগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ায় উঠবে, ঠিক আছে। ওঠার পরে এগুলো দেখা হবে। এই কেসের ভিতর মাগুরা সবাই জড়িত আছে। এবারটা আর্মিরে বলি, আমি 15 জানুয়ারির 15 তারিখের পরে আমি যে সময় আবার চেয়ারে বসবো, তারপর থেকে আর্মি কী পাবে। আর্মির জন্য স্পেশাল পিস্তল রাখা হয়েছে, হ্যাঁ, অর্ডার দেওয়া হয়েছে। এটা লেটেস্ট মডেলের, আমেরিকার আর্মি যারা ব্যবহার করে, যেগুলো ব্যবহার করে, ইসরায়েলের আর্মি যেগুলো ব্যবহার করে, ঠিক ওই মডেলের পিস্তল বাংলাদেশের আর্মির জন্য নিয়ে আসা হচ্ছে। 3.5 কোটি, 3,50,00,000 মনে হয় 40,000 কিছু পিস, আমি ভুলে গেছি। আপনার কথা কত কেন পরে। হ্যাঁ, এখন এই নিয়ে কথা মনে করেন কি হয়ে আছে। এবারটা
এছাড়াও আর্মিদের জন্য আমাদের বাংলাদেশের সেফটির জন্য নিউক্লিয়ার ওপেন ঢুকবে বাংলাদেশে, সে নিউক্লিয়ার ওপেন দেবে হচ্ছে রাশিয়া দেবে, রাশিয়া পাঠাবে রমজান কাদেরের মাধ্যমে। ঠিক আছে, বাংলাদেশ যাতে মুসলমান দেশ, রমজান কাদের মুসলমান দেশের ব্যাকআপ দেবে, রমজান কাদের সাথে কথা হয়েছে, এটা আমাদের বাংলাদেশ আর্মি পাবে। হ্যাঁ, আর আর্মি যদি বাংলাদেশের বিরুদ্ধে যায়, আমেরিকার পক্ষ নিয়ে, ইন্ডিয়ার পক্ষ নিয়ে বাংলাদেশ জনগণের বিরুদ্ধে চলে যায়, তাহলে বাংলাদেশের আর্মিকে পলাতেও পারবে না, পলানোর কোনো সুযোগ নেই। ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন যে কেস হবে, যে আর্মি পলাবে ওই আর্মিরে ওই দেশের লোক ধরেই জবকে মেরে ফেলে দেবে বাংলাদেশের সাথে প্রতারণা করার জন্য। তুমি যদি তোমার নিজের দেশের সাথে প্রতারণা করতে পারো, তুমি আমার দেশে এসে আমার দেশের সাথে একশো প্রতারণা করবা। কথা কি বুঝতে পারিছি? এগুলো হচ্ছে আর্মি অফিসারদের জন্য। আর আর্মিতে যারা থাকবে তারা সবাই গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল সুযোগ সুবিধা পাবে, তাদের ছেলে মেয়ে স্পেশাল স্কুলে পড়বে। এটা গেল। এবারটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ সরকারের হয়ে আর্মিতে চাকরি করতে হবে, এবং যে সময় আর্মি চাকরি করবে তারা সরকারের তরফ থেকে সুযোগ সুবিধা পাবে। এবারটা বাংলাদেশের টাকা বাদ হয়ে যাবে। এই টাকা থাকবে, টাকায় লেখা থাকবে শয়তান, আল্লাহ কিছু লেখা থাকবে না। কি জন্য? আল্লাহ নিয়ে বাথরুমে যাওয়া যায় না, মানুষ টাকা নিয়ে বাথরুমে যায়, এটা ঘোরা হয়। এই জন্যে টাকা লেখাও থাকবে না, আল্লাহও লেখা থাকবে না, টাকায় লেখা থাকবে শয়তান। কি জন্য? টাকা শয়তানের চাবি, শয়তান চাই যে আল্লাহ নিয়ে আমরা বাথরুমে যাই, তার জন্য টাকার উপর শয়তানে আমাকে যদি আল্লাহ লে আইছি, তার জন্য আমরা এখন আর তার বাথরুমে টাকা নিয়ে যাব না, আল্লাহ নিয়ে যাব না, শয়তান নিয়ে যাব। তখন টাকার উপরে লেখা থাকে শয়তান। তা যার যত টাকা আছে এই টাকাগুলো শর্ট টাইমের ভিতরে সবার টাকা ব্যাংকে ট্রান্সফার করাতে হবে, না হলে পরে যে যাতে বেশি কেনাকাটা করতে পারে। যে সময় থেকে টাকা বাদ হয়ে যাবি, সেই সময় যার কাছে যত টাকা সে ওই টাকা নিয়ে ধরা খেয়ে যাবে, কেউ টাকা চলবে না, নতুন টাকা ব্যাংকেতে দেবে। টাকার বিষয়টা গেল। এবারটা পুলিশ প্রশাসন। এবারে প্রশাসনের বিষয়টা এমন, প্রশাসনের জন্যে 64 জেলা, তা বলে গাড়ি আসতেছে 70,000 গাড়ি অর্ডার হয়েছে, 70,000 গাড়ি অর্ডার হয়েছে, এবং 70,000 গাড়ির সাথে M16 অর্ডার হয়েছে প্রায় 1,18,000। প্রত্যেকটা জেলায় 1,000 করে M16 থাকবে পুলিশের কাছে। ঠিক আছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 18 বছর হলে পরে 2 বছর আর্মি ট্রেনিং নেবে, 1 বছর পুলিশের চাকরি করবে। এই 3 বছরের প্রত্যেক মাসে বেতন পাবে 50,000 টাকা করে, প্রত্যেকটা জনগণ, সে গরিব হোক বড় লোক হোক, এটা দেখার বিষয় না। এটা বাংলাদেশের সরকার দেবে, এটা বাংলাদেশের সরকার দেবে। সরকার কীভাবে দেবে না দেবে সেই সব কথা আমি আমার দপ্তরে জানুয়ারির 15 তারিখের পরে, যে সময় আমি আমার দায়িত্ব বুঝে আমি আমার অফিসে বসবো, ওই অফিসে মিডিয়ার সামনে সবার টাকা কিভাবে পাবে না পাবে, কত টাকা, নতুন টাকা কবে ছাড়া হবে, কবে নতুন পুরনো টাকা বন্ধ হয়ে যাবে, ওই জায়গাতে আমার দপ্তরে বসার পরে সব নিউজ হয়ে যাবে। আর যেসব নিউজ চ্যানেলের মালিক আমার নিউজ বন্ধ করে রাখতেছে, ইসরায়েলের সাথে কথা বলে, হ্যাঁ, ফেক নিউজ দেখাচ্ছে টিভিতে, সে সব নিউজ রিপোর্টার মালিক, হ্যাঁ, জানুয়ারির 15 তারিখের পরে ডাইরেক্ট তাদের চ্যানেলের মালিক অ্যারেস্ট হয়ে যাবে। হ্যাঁ, চ্যানেলের মালিকরা অ্যারেস্ট হয়ে যাবে। আর যেসব সাংবাদিক ভুয়া নিউজ করে বেড়াইছে, ঠিক আছে, তাদের সাথে কথা বলে, তারা যদি মার্ডারের সাথে জড়িত না হয়ে থাকে তাহলে পরে তাদেরকে মাফ করে দেওয়া হবে। তারা যদি মার্ডারের সাথে জড়িত থাকে, গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে পরে তাদের 5 বছরের করে জেল হবে। ঠিক আছে। আর হচ্ছে বাংলাদেশের যেগুলো সাধারণ নাগরিক বয়স্ক ভাতা, বাংলাদেশ বয়স্ক ভাতা চালু হবে। যাদের বয়স 60-এর উপরে তারা প্রত্যেকে মাসে 8,000 টাকা করে খরচ পাবে। আপনি পাইলেন তাহলে? হ্যাঁ, আপনারা দেবেন, আপনি তাতে বেশি পাবেন, যান। হ্যাঁ, এবারটা যেসব মহিলা হাজব্যান্ড নাই, তার মানে তাদের খরচ চালানোর মতো লোক নাই, তাদের খারাপ কাজ করে সংসার চালাতে হয় বা গার্মেন্টসে, তারা সবাই সরকারের তরফ থেকে মাসে 5,000 টাকা করে পাবেন সহযোগিতা। হ্যাঁ, তারপরে মনে করেন কি যেগুলো আগের যেগুলো সরকারি সিস্টেম আছে, এই সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। এই সিস্টেম ইহুদিদের জন্য সুযোগ সুবিধা দিয়ে রাখিছে, আমাদের বাঙালির জন্য সুযোগ সুবিধা দিয়ে রাখেনি। তাহলে পরে সুযোগ সুবিধা সব নতুন যে সুযোগ সুবিধা আসতেছে আমাদের ইসলামের পক্ষ হয়ে, রাশিয়ার হয়ে, রমজান কাদেরের হয়ে, আমার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে, আমার ইসলামের হয়ে, সে আইন কানুনগুলো আমাদের বেকার ওরা সব আর্মিতে ঢুকে যাবে, সব আর্মিতে। বাংলাদেশ যত বেকার আছে সব আর্মি চাকরি দেওয়া হবে।
হ্যাঁ ইন্টারন্যাশনাল আর্মিতে চাকরি দিতে হবে, তারা সব দেশে যে আমাদের ক্ষমতা দেখাবে। আচ্ছা তাহলে এই দিয়ে এই পর্যন্তই থাকলো। আপনাদের সবার দায়িত্ব বুঝে দেওয়া হয়েছে। এই বুঝে দেওয়ার পরে আপনারা বুঝে নেন, এবং বাংলাদেশে যত ডিসি আছে, এসপি আছেন, যত বড় লয়ার আছেন, আপনাদের দায়িত্ব আমার এই ভিডিও বেশি বেশি করে সরকারি কর্মকর্তাদের কাছে পাঠানো, সিপাহী না যারা উপরে। আর আমার এই মুহূর্তে লাগবে 100 স্পেশাল অফিসার যারা সিপাহী পদে আছে, যারা সিপাহী পদে আছে আমার 100 স্পেশাল অফিসার লাগবে। এই 100 অফিসার যারা সিপাহী পদে, ঘুষ খায় না, কনস্টেবল, রাস্তায় কাজ করে, বড় কর্মকর্তা রয়ে, এরকম 100 জন যাদের ভয় নেই, যারা ইসলামের হয়ে, আল্লাহর হয়ে আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন, তারা আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যান। আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন ইমিডিয়েটলি। কী জন্যে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যে অ্যাড হয়ে যাবেন যে কারণ হচ্ছে এই অনেক কাজ আছে। আর প্রত্যেকটা নিউজ রিপোর্টারের মালিককে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, নিউজ চ্যানেলের, আপনাদের প্রত্যেকটা নিউজ চ্যানেলের একটা করে সাংবাদিক লাগবে, একজনকে সাংবাদিক লাগবে। এই সাংবাদিকগুলো প্রত্যেকটা কাজে আমাদের যেগুলো অফিসার স্পেশাল, যে 130টা স্পেশাল অফিসার আছে, তারা যে সময় এমপির বাড়ি, ডিসির বাড়ি, এসপির বাড়ি, আর্মি অফিসারের বাড়ি রেড ফেলবে, সেই সময় আপনাদের চ্যানেলের প্রত্যেক একটা করে সাংবাদিক ওই জায়গায় উপস্থিত থাকতে হবে, ভিডিও করতে হবে। এবং অ্যারেস্ট হওয়ার সাথে সাথে আপনার 10টা কেস তার এগেনস্টে থাকবে। যে অফিসারে ধরা হবে ওই অফিসারের এগেনস্টে 10টা কেস থাকবে। ওই জায়গায় আপনারা কোনো জিজ্ঞাসাবাদ করতে পারবেন না আমাদের অফিসারে। সে 10টা কেস, 1 নম্বর কেস, সে অফিসার হচ্ছে জঙ্গলি, বাংলাদেশের জনগণের টাকা নিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছে। 2 নম্বর থাকবে সে অফিসারের বিরুদ্ধে, ঠিক আছে, গণহত্যা, ঠিক আছে, বাংলাদেশের সরকার যে সময় যে দল ক্ষমতায় থাকিছে সে দলের কথা মতো গণহত্যার সাথে জড়িত, ঠিক আছে। 3 নম্বরে কী জন্য কয়, নাশকতা। তারা নিউজ রিপোর্টারদেরকে সত্যি নিউজ করতে দেয় না, মিথ্য নিউজ করার জন্য হ্যাঁ জোর জবরদস্তি করে এক জায়গায় মার্ডার হয়ে গেছে, তারা ওই মার্ডার নিয়ে রিপোর্ট না করে ওই জায়গায় হ্যাঁ ওই জায়গায় তারা অন্য নাচ গানের নিউজ করতেছে। যে জায়গায় মার্ডার হয়ে যাচ্ছে যুদ্ধর সময় তারা অন্য নিউজ করতেছে, যুদ্ধ নিউজ না করে। তার মানে তারা দেশকে সবসময় হুমকির মুখে রাখিছে। 5 নম্বরে দেশের ক্ষমতা নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, ক্ষমতার দুর্ব্যবহার করেছে, জনগণের ক্ষমতা নিয়ে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। 6 নম্বরে ক্ষমতা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে। সরকারি ক্ষমতা নিয়ে সেই ক্ষমতায় সে তার ব্যাগের মধ্যে কি আছে সে অনেক সরকারি কাজের জিনিসপত্র আছে। আচ্ছা দা মানে সে ক্ষমতা তার ব্যক্তিগত ফ্যামিলির কাছে ব্যবহার করেছে। ফ্যামিলি 10টা মার্ডার করেছে, সে ফোন করে হুমকি দিয়েছে যে হ্যালো আমি অমুক এলাকার ডিসি, আমার ভাই মার্ডার করেছে, 10টা মার্ডার করতে পারে, আমার ডিসি আমার ভাই 10টা মার্ডার করবে, ছেড়ে দে, তুই তো কনস্টেবল না, তো চাকরি থাকবেন না। এইরকম একটা গাড়ি বেনাফুলিতে ড্রাগ নিয়ে যাচ্ছে ঢাকায়, মাঝ পথে, ঠিক আছে, পুলিশে থাকতেছে, ড্রাগ সহ ধরিছে, একটা ডিসি অফিসার ফোন দিয়েছে, ডিসি অফিসার তুই ছেড়ে দে, ও তোর 1 লাখ টাকা পাঠাই দেবে নেই, তোর বাকেটটা সার গাড়ি না, কিন্তু তোর চাকরি থাকবেন না, ঠিক আছে। এই হচ্ছে 7 নম্বর। 8 নম্বর, ঠিক আছে, দেশের শপথ নিয়ে দেশের জানমালের সর্বপক্ষয় নিরাপত্তা দেব এই কথা বলে দেশের জনগণের একটু নিরাপত্তা দেয়নি, উল্টো দেশের জানমালের নিরাপত্তা ক্ষতি, ঠিক আছে। 9 নম্বরে নতুন প্রেসিডেন্ট যে হতে চাচ্ছে মোহাম্মদ অলিউল্লাহ, এখন সে আছে সচিবালয়ের চাকরিতে একজন সচিব, তার জানমালের নিরাপত্তা দিতে সে লিখিত দেওয়ার পরেও হ্যাঁ সে লিখিত দেওয়ার পরেও মাগুরা থানায়, মাগুরা ডিসি কোর্টে, মাগুরা এসপি হাউসে, মাগুরা জজ কোর্টে, ঢাকা হাইকোর্টে, ঢাকা আর্মি ক্যান্টনমেন্টে, ঢাকা শাহবাগের থানায়, ঢাকা লালবাগ থানায় এই লিখিত দেওয়ার পরেও
তারা কোনো অফিসার তারা দায়িত্ব সঠিকভাবে পালন করে নাই এবং কোনো মিডিয়া পালন করে নাই। যেই সব মিডিয়া মালিককে, তার মানে যেসব নিউজ চ্যানেলের মালিককে ধরা হবে, এইসব কেস তাদের উপর থাকলো পেন্ডিং, আপনাদেরকে বলে দেওয়া হলো। তাহলে আমার স্পেশাল অফিসারকে কেউ কোনো জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। কেউ জিজ্ঞাসাবাদ করা দরকার আপনারা আমাকে ফোন করবেন, যেই হোক না হন না কেন আপনি আমাকে ফোন করলে পরে আমার সবসময় পাবেন, আপনারা লাইভে পাবেন, নেটে পাবেন, যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পলাই নেই, আমরা 10-20 জন বডিগার্ডও নিয়ে নেই। আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি যেখানে চাই আমার 10টা স্নাইপার আছে, আমার পিস পিস যায়, তারা আমার সাথে থাকে না। আমার সাথে যদি থাকে তাহলে আমি জনগণের ভিতর থাকবো কীভাবে? আমার জনগণ আমার সেফটি দেবে, আমার কেউ বডিগার্ড লাগে না, ইনশাল্লাহ আল্লাহ আমার সেফটি দেবে। এই বলে আমি শেষ করতেছি। আর আর যারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করার ইনফরমেশন আমি দিয়ে দিলাম। আমার সাথে যোগাযোগ করার ইনফরমেশন আমার হোয়াটসঅ্যাপও আছে, ইমো আছে, ফেসবুকও আছে। প্রথমে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার 017745222797। আর একটা নাম্বার দিচ্ছি 018667604771। এবং আর একটা নাম্বার দিচ্ছি আমার আম্মার নাম্বার। যদি আমার বিষয়ে কোনো কিছু আপনাদের জিজ্ঞাসাবাদ করতে হয়, আমি কে, কোথার থেকে আসলাম, আমি কি সত্যি না মিথ্যে, এই জিজ্ঞাসাবাদ করার জন্যে আমার আম্মার নাম্বার। আপনারা যদি কেউ খারাপ ব্যবহার করেন আমার আম্মার সাথে, তাহলে হাড্ডি থাকবে না, পায়ের নলা খুলে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, আমার আম্মার নাম হচ্ছে লাখি, সামিয়া বেগম লাখি। হ্যাঁ, তার একটা নাম আবার ওখানে সামিয়া বেগম লাখি, কে দিয়ে শাহনাজ পারভিন লাখি। আমার আম্মার 2টা নাম আছে, ঠিক আছে। আমার আম্মার নাম্বার 017164033741। এটা আমার আম্মার কন্ট্যাক্ট নাম্বার। আমার আব্বার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমার আব্বা আমেরিকায়, সে আপনাদের বিভিন্ন অফিসারদের ফাইল নিয়ে ইমিগ্রেশনে কেস করতেছে, ঠিক আছে। তার সাথে যদি কোনো অফিসার কথা বলার মনে করেন আমি কে, আপনাদের কোনো অফিসারের আমার ফ্যামিলির সাথে আপনাদের কোনো কেস নিয়ে কথা বলার নিয়ম নাই। আপনাদের যদি জানতে মনে চায় আমি কে, সে বিষয়ে কথা বলতে পারবেন। ওলি কে, আপনার কি হয়? আমার বাপের আমেরিকায়, আমেরিকার নাম্বার +15712761163, ঠিক আছে। এটা আমার আব্বা আমেরিকা, আমার আমেরিকার লয়ার আছে। আমার লয়ারের নাম্বার যদি লাগে আমি লয়ারের নাম্বার দেবো। আমার উকিল আর কি, বাংলাদেশে হাইকোর্টে উকিল আছে, আমার উকিলের নাম্বার লাগলে উকিলের নাম্বার দেবো, ঠিক আছে। আপনাদের কেউ কোনো সমস্যা থাকলে পরে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমাদের নাম্বার পেয়ে গেছেন। এবারটা আপনাদেরকে নিয়ে যেসব কেস কাছারি করতে চাই, সব কেস কাছারি একটা নথি। এই নথি অনেক সময় আমি ফেসবুকে ছেড়ে থাকি। এই ফেসবুকে আপনারা কোথায় গেলে পরে পাবেন? আপনারা তো বড় বড় অফিসার, আপনাদের সবাই তো লগ ইন করতে হবে, অ্যাড হতে হবে আমার সাথে। এই নথিটা পাবেন হচ্ছে ফেসবুকে হিয়ারমো, HEAR হিয়ারমো। এখানে গেলে পরে আপনাদের যত ডিসি আছেন, এসপি আছে, সবাই এই নামের সাথে অ্যাড হয়ে যাবেন। এই মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে আপনারা কোন থানার ওসি, কোন থানার ডিসি, কোন থানার ডিআইজি, কোন থানার কোন জজ, ঠিক আছে, কোন কোর্টের জজ, কোন কোর্টের সরকারি উকিল, এখানে আপনারা নিজেরা আমাকে আপনাদের পরিচয় দিয়ে জানাবেন, ঠিক আছে। এটা হচ্ছে সরকারি আপনারা কর্মকর্তা হিসেবে আপনাকে ডিউটি বলে দেওয়া হচ্ছে। পরে আবার বলবেন না যে আমাদের ডিউটি তো আপনারা বলেন নাই। ওইখান থেকে আপনাদের কার কী কাজ আরম্ভ হয়েছে এখন থেকে, ওখান থেকে সব দিয়ে দেওয়া হবে। আপনি অফিসার, আপনার অমুক জায়গায় ডিউটি, আপনি আপনার সঠিকভাবে ডিউটি পালন করতে পারেন। আপনাদের অলরেডি লিস্ট আমাদের কাছে আছে। একটু সময় লাগবে, ফোন করে আপনি অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার ইনফরমেশন দেওয়ার পরে আপনার ব্যাচ নাম্বার দেবেন, আপনি কোন দায়িত্বে আছে দেবেন, তারপরে আপনার বিস্তারিত আমরা জানাই দেবানে আপনার কী করতে হবে না করতে হবে। আমাদের অফিসাররা আছে, ওই নেবে পড়ে আছে তারা। এবারটা চলে আসেন, ঠিক আছে। এইগুলো তাহলে 15 তারিখের আগ পর্যন্ত আমি যেগুলো করব, যত অফিসার আছেন বাংলাদেশে, ডিসি, এসপি, ডিআইজি, আর্মি ক্যাপ্টেন, আর্মি জেনারেল, আর্মি স্পেশাল ইউনিট লিডার, তারা সবাই অ্যাড হয়ে যাবেন। আপনাদের সবার উদ্দেশ্যে ভিডিওটা ছাড়া হচ্ছে। হ্যাঁ, আর আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন সামনে যাতে বাংলাদেশ সঠিক বাংলাদেশ হয়, সঠিক পথে আগুন নিয়ে যেতে পারি। হ্যাঁ, আর ইসলামিক রাষ্ট্রের জন্য বাংলাদেশ হয়, আমরা যেন কোনো দেশের দালালি না করি। আমাদের দেশের সর্বক্ষণিক আমরা বাংলাদেশ, আমরা গরিব রাষ্ট্র না। আমাদের প্রধানমন্ত্রীরা, আর্মি প্রধানরা, বড় বড় দায়িত্বরা বানায় রেখেছে বাংলাদেশ গরিব রাষ্ট্র। বাংলাদেশ গরিব না। বাংলাদেশের টাকায় আমেরিকা চলে, লন্ডন চলে।
তাছাড়া আমেরিকায় ওই যে জয়ের এত টাকা আসলো কোন জায়গার থেকে? জয়ের বাপ শেখ মুজিবুরের কি আমেরিকায় অনেক কিছু ছিল? ছিল না। তারেক জিয়ার এত কিছু লন্ডনে আসলো কীভাবে? তারেক জিয়ার বাপের জিয়ার রহমানের কি অনেক কিছু ছিল লন্ডনে? ছিল না। এগুলো সব বাংলাদেশের জনগণের তা, সব জনগণের তা। তাহলে বাংলাদেশ গরিব হয় কীভাবে? তাহলে আপনারা সঠিক দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে আগে যেতে পারি। আর বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি, আমি 15 আগস্ট 15 জানুয়ারিতে বসার পরে 6 মাস সময় দেবেন, 6 মাস পরতে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ভাতা পাবে। মায়ের পেটেতে ফুটে বাইর হওয়ার পরই ভাতা পাবে। শেষ মাস পাবে শিশু ভাতা, তারপরে যে পাবে স্টুডেন্ট ভাতা, তারপরে যে পাবে চাকরিজীবী ভাতা, তারপরে যে পাবে পেনশন ভাতা। জান মরার আগ পর্যন্ত তারা ভাতা নিয়ে বাঁচবি। বাংলাদেশের জনগণ ফ্রি খাতে চায় না, আমি ফ্রি খাওয়াবো আল্লাহর তরফের, আমার তরফের না, আমি ওসিলা হবো আপনাকে। এবং বাংলাদেশের যত মাদ্রাসা হবে সব মাদ্রাসা সরকারি, যত মসজিদ হবে সব মসজিদের ইমামের বেতন হবে সরকারি। জান আর কি লাগবে বাংলাদেশের? ইনশাল্লাহ জয় বাংলা, জয় আল্লাহ। আবার কেউ কেন না জয় বঙ্গবন্ধু। তাহলে কিয়ামতের ময়দানে বঙ্গবন্ধুর সাথেই জাতি হবে না। তাহলে রাখলাম এই বলে, ইনশাল্লাহ আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে বুঝে নেবেন এই বলে আমি আমার বক্তব্য রাখতেছি। বাসায় আমার উকিলের কাছে একটা ফটোকপি পাঠিয়ে দিচ্ছে, সমস্যা নেই, আপনারা রেডি হয়ে যান, খেলা জমে গেছে।